আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলির বলাগড়ে এই প্রথমবার বিরক্ত প্রকাশ রচনার। শনিবার প্রচারে গিয়ে তিনি জানান তার সমস্ত কিছু নিয়েই মিম করা হচ্ছে। হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে বাংলার দিদি নম্বর ওয়ানকে। রাজনৈতিক মহলের মতে হুগলিতে প্রচারে গিয়ে গত কয়েকদিনে একাধিক মন্তব্য করেছেন রচনা। তা নিয়ে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে একাধিক মিমে। তাই নিয়েই ক্ষোভ প্রকাশ হুগলির তৃণমূল প্রার্থীর। তিনি জানান তার হাসিকেও মিম করা হচ্ছে। এমনকি তিনি যা খাচ্ছেন, যা বলছেন, হাত নাড়ছেন তা নিয়েও চলছে মশকরা। সম্প্রতি পান্ডুয়ার এক হুগলি জেলায় ধোয়ার নজির দেখিয়েছিলেন রচনা। প্রচারে বেরিয়ে প্রশংসা করেছিলেন সিঙ্গুরের গরুর। দই খাওয়া প্রসঙ্গেই হুগলির গরুর প্রশংসা করেছিলেন ঘাসফুলের প্রার্থী। এই সবই কার্যত মিমাররা লুফে নিয়েছিলেন। এবার তা নিয়েই বিরক্তি প্রকাশ দিদি নম্বর ওয়ানের। ঠিক আছে, লেবু, লঙ্কা আর একটুখানি ভাত। সব থেকে বড় কথা হচ্ছে যে এত গরমে আমরা প্রচার করে এসেছি, সুন্দর মাটির বাড়ি ঠান্ডা লাগছে। আমার দেখার কোনো দেখবে ওখানে যাও না, ওদের বাড়ি থেকে গেলাম। এই পোস্ত দাও, পোস্ত থেকে পোস্ত দাও। আলু পোস্তটা নিয়ে এসো। সবাই তো টিভিতে দেখেছে। হ্যাঁ, দিদি নাম্বার ওয়ানটাই বেশি দেখা। শুক্তোটা কেমন হয়েছে? ডাল আর শুক্তো আর তো চাই, ডাল শুক্তো আর শাক ভাজা আর কিছু দরকার হয় না। আপনি এখন খেয়ে নেন, আপনাকে ভালোবাসি। এখন ডিস্টার্ব করবো না, আপনাকে খেয়ে নেন তারপর বলবো। হ্যাঁ, তো এখন সময় প্রচার করার, তাই প্রচার করছে। গরম তো আছে, গরম তো থাকবেই। প্রতিটি মানুষ গরমের মধ্যে, সবাই তো কাজ করছেন, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি আমার কাজ করছি, কাজ তো করতে হবে, কাজ তো বন্ধ থাকবে না গরম বলে। আর দিদি এত গরম, তার মধ্যে আপনার মুখে হাসি লেগেই রয়েছে। আমি সবসময় তো হাসি, সেটাও তো একটা সাংঘাতিক একটা মিমের কারণ। রচনা কেন হাসছে, রচনা কেন খাচ্ছে, রচনা কেন হাত নাড়ছে, রচনা কেন চিৎকার করে কথা বলছে, সবেতেই আমি যা করবো সেটাই নিউজ। আর বলছি যে আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।